হ্যালো, আসসালামু আলাইকুম। কোপা আমেরিকা 2024-এর ফাইনাল কিন্তু মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়া। সো কলম্বিয়া কিন্তু প্রায় 23 বছর পরে তারা কিন্তু ফাইনালে উঠে এসেছে এবং তারা সর্বশেষ শিরোপা জিতেছিল ওই 23 বছরে, এবং তারা একবারই ফাইনালে উঠেছিল সেটা ওই 23 বছর আগে, এবং তারা দ্বিতীয়বার সেমিফাইনালে দুর্দান্ত ফুটবল খেলে তারা ফাইনালে উঠেছে এইবার 2024-এর কোপা আমেরিকায়। সো আর্জেন্টিনার সামনে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা শিরোপা জেতার একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু মাঠে নামবে, কারণ আর্জেন্টিনা কিন্তু এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে 2022 সালে, 2021 সালে তাদের কোপা আমেরিকা আসে। সো কোপা আমেরিকায় আর্জেন্টিনা কিন্তু একটা গেরো কিন্তু লেগে আছে, কারণ তারা এখন পর্যন্ত লাস্ট 6টা কোপা আমেরিকার ফাইনালে কিন্তু তারা 5টা ম্যাচই কিন্তু হেরে গেছে। 2001 সালে ব্রাজিলের এগেনস্টে, 2003 সালে ব্রাজিলের এগেনস্টে, 2015 সালে চিলির এগেনস্টে, 2016 সালে চিলির এগেনস্টে, এবং সর্বশেষ তারা যে শিরোপাটা জিতেছে সেটা কিন্তু হচ্ছে 2021 সালে ব্রাজিলের এগেনস্টে 1-0 গোল ব্যবধানে কিন্তু তারা ম্যাচটা জিতে যায়। এবং এই যে তাদের যে একটা রেকর্ড, ফাইনাল ম্যাচে এসে তারা তীরে এসে তরি ডোবা, সেই রেকর্ডটা কিন্তু চাইবেন আর্জেন্টিনা, এবং তারা কিন্তু চাইবে ব্যাক টু ব্যাক শিরোপা জেতার জন্য। সো এই ম্যাচে কারা এগিয়ে থাকবে, কোন দলের সুবিধা সবচেয়ে বেশি থাকবে, কোন দলের লাইন আপ কি হতে পারে, ডিমারিয়ার সর্বশেষ ম্যাচ নাকি মেসির সর্বশেষ ম্যাচ, সো এই সব বিষয়ে আমি কথা বলবো। সাথে সাথে মিনিজার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি যদি প্রথমে কলম্বিয়ার কথা বলি, তাহলে কলম্বিয়ার যে ফাইনালে আসার পথটা কিন্তু মোটেও সুবিধার ছিল না বা সহজ ছিল না। তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল, যেহেতু কোপা আমেরিকায় খুব বেশি দল নেই, তারা গ্রুপ পর্বে খুবই দুর্দান্ত ফুটবল খেলেছে। আমি গ্রুপ পর্বের কথা নাই বলি, আমি যদি কোয়ার্টার ফাইনালের কথা বলি তাহলে তারা প্রথম যে ম্যাচটা পানামার এগেনিস্টে 5-0 গোল ব্যবধানে তারা কিন্তু ম্যাচটা জিতে যায়, এবং তারা সেমিফাইনালে উরুগুয়ের এগেনিস্টে তারা যে ম্যাচটা খেলেছে সেটা কিন্তু এইবার টুর্নামেন্টে সবচাইতে উল্লেখযোগ্যভাবে বলতে গেলে ব্রাজিল উরুগুয়ের ম্যাচের পরে কিন্তু এই ম্যাচটা কিন্তু সবচেয়ে বেশি হাই ভোল্টেজপূর্ণ ম্যাচ ছিল। এবং কলম্বিয়া কিন্তু লাস্ট 45 মিনিটস কিন্তু তারা 10 জনের দল নিয়ে কিন্তু তারা ফুটবলটা খেলেছে। সো কলম্বিয়ার সামনে কিন্তু একটা দুর্দান্ত সময় আছে বা সুযোগ আছে, এই ম্যাচটা সর্বশেষ ম্যাচটা জিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ কিন্তু তারা পাচ্ছে। এবং তাদের দলে কিন্তু হামেস রদ্রিগেজ, যে রদ্রিগেজটা আমরা 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে আবিষ্কার করেছিলাম, বা দর্শকদের সামনে তিনি যেভাবে নিজেকে আবিষ্কার করেছিলেন, সেই হামিস রদ্রিগেজকে কিন্তু আমরা এই কোপা 2024-এও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তিনি 12টা গোলের সুযোগ তৈরি করেছেন, 6টা গোলের অ্যাসিস্ট করেছেন, একটা গোল করেছেন। তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, এবং কলম্বিয়ার মেইন ম্যান কিন্তু এই হামিদ রদ্রিগেজ। সো তাদের লাইন আপের যদি কথা বলি তাহলে তাদের গোলবারের নিচে হচ্ছে ফার্গাস, এবং লেফট এবং রাইট উইংয়ে তাদের যে দুইটা প্লেয়ার হচ্ছে আরিয়াস এবং মুজিকা। এই দুইটা প্লেয়ার আপনি যদি বলেন যে কলম্বিয়া এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সেট পিস কাজে লাগিয়ে গোল করার ক্ষেত্রে সবার উপরে কিন্তু এই কলম্বিয়া। তাদের দলে যে প্লেয়ারগুলো আছে, ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, বা হাইটের দিক দিয়ে বলেন, সব দিকে কিন্তু কলম্বিয়া এগিয়ে থাকবে এই ম্যাচে। এবং আর্জেন্টিনার উপরে কিন্তু প্রেস করার মতো যে দল এবার টুর্নামেন্টে, আর্জেন্টিনা কিন্তু একটা ম্যাচও কিন্তু তাদেরকে কেউ প্রেস করতে পারেনি। সো আর্জেন্টিনার কিন্তু ভালো একটা পরীক্ষা নেবে এই কলম্বিয়া। সো আমি যদি মিডফিল্ডের কথা বলি তাহলে আরবাইন, তারপর হচ্ছে লেরমা, আরিয়াস, রদ্রিগেজ, দিয়াস, এই যে তাদের মিডফিল্ডটা, দিয়াস তিনি কিন্তু মিডফিল্ডে উইঙ্গার হিসেবে খেলেন, বাট তিনি কিন্তু দুর্দান্ত গোলও করতে পারেন। বাট প্রবলেম হচ্ছে কি যে কলম্বিয়া একটু বেশি ফিজিক্যাল ফুটবল খেলে থাকে। সো এই ম্যাচে কিন্তু যে একটু হাতাহাতি হবে বা এই টাইপের কিছু একটা হতে যাচ্ছে, এটা কিন্তু একটু বোঝাই যাচ্ছে, কারণ কলম্বিয়া মানেই একটা হাতাহাতি অবস্থা বা ফিজিক্যাল ফুটবল খেলা বা রাশ ফুটবল খেলা, সেটা কিন্তু কলম্বিয়াকে দ্বারাই কিন্তু পসিবল। সো তাদের একমাত্র স্ট্রাইকার, সেটা হচ্ছে কুদ্রোবা, তিনিও দুর্দান্ত ফুটবল খেলেছেন। এবং এই কলম্বিয়া দলটা এখন পর্যন্ত কিন্তু টুর্নামেন্টের সবচাইতে ভালো ফুটবল খেলা দল এবং সবচাইতে গোলে সুযোগ করা সবচেয়ে বড় দল কিন্তু এই কলম্বিয়া। আর্জেন্টিনা কিন্তু এখানে পিছিয়ে আছে। আমি যদি অপরদিকে আর্জেন্টিনার কথা বলি তাহলে আর্জেন্টিনা ওই গ্রুপ পর্বের কথা যদি আমি বাদ দিই, কারণ গ্রুপ পর্বে তাদের সামনে খুব একটা বড় কোনো থ্রেট ছিল না। দেন তাদের কোয়ার্টার ফাইনালে বড় কোনো থ্রেট ছিল না। তারা কোয়ার্টার ফাইনালে খেলেছে ইকুয়েডরের এগেনিস্টে, দেন তারা সেমিফাইনালে খেলেছে কানাডার এগেনিস্টে, তারা কিন্তু ফাইনালে চলে এসেছেন। এবং এই ম্যাচটা যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে তারা কিন্তু ওই শিরোপা, যে কোপা আমেরিকার শিরোপা, সেটা কিন্তু তারা আরও এক ধাপে এগিয়ে যাবে উরুগুয়ের থেকে। সো এই ম্যাচটা আর্জেন্টিনার কাছে বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে, কারণ এই ম্যাচের মাধ্যমে কিন্তু ডি মারিয়া তিনি কিন্তু অবসরে যাচ্ছেন। সেই সাথে আমরা খুব সম্ভবত মেসিকেও অবসরে যাওয়া দেখতে পারি। যদি আর্জেন্টিনা শিরোপাটা জিতে যায়, হয়তো মেসি তিনি বলবেন যে আমি অবসর নিয়ে ফেলবো, বাট যদি তিনি শিরোপাটা জিততে না পারে হয়তো তখন পরে হয়তো ঘোষণা করতে পারে। বাট যদি আর্জেন্টিনা শিরোপাটা জেতে তাহলে কিন্তু মেসি কিন্তু এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট দিলে কিন্তু আমি কেউ অবাক হব না। সো
আর্জেন্টিনা কিন্তু চাইবে এই ম্যাচ জয়ের মাধ্যমে দুইটা প্লেয়ারকে আরও একটা শিরোপা উপহার দেয়া, এবং আর্জেন্টিনার যে লাইন আপের কথা যদি বলি তাহলে এমি মার্টিনেসের কথা আলাদা করে বলতে হবে, কারণ এই দলটা এতদূর পর্যন্ত আসার পেছনে কিন্তু এমি মার্টিনেসের যে দুর্দান্ত সেভ, দুর্দান্ত প্ল্যান্টি সেভ, এগুলো কিন্তু আপনাকে মনে করাই দিতে হবে। এবং এই দলটা সাফল্যের পিছনে কিন্তু এই এমি মার্টিনেসের মতো গোলকিপারদের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি। আপনি যখন চিন্তা করবেন যে আপনার দলের এরকম একটা গোলকিপার আছে যে আপনাকে 100% নিশ্চয়তা দিবে যে পেনাল্টি বা ট্রাইব্রেকারে গেলে সে তাকে আপনাকে 100% নিশ্চয়তা দিবে যে ম্যাচটা জিতবে, তাহলে প্লেয়াররা কিন্তু ফুরফুরে ম্যাচে বা প্রেশারলেস তারা কিন্তু পেনাল্টি ট্রেকার হিসেবে বা পেনাল্টি শুট নিতে তাদের সুবিধা হয়, এবং পুরো ম্যাচে কিন্তু তারা দুর্দান্ত ফুটবল খেলে। এবং তাদের যদি আমি লেফট এবং রাইট উইঙ্গারের কথা বলি তাহলে মন্টিয়াল এবং তালিয়াফিগো তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে গেছেন পুরো টুর্নামেন্টে। ভালো পাসিং ছিল তাদের, ভালো অ্যাটাক ছিল, অ্যাটাকে কিন্তু তাদের যে একটা কন্ট্রিবিউশন তারা সেটাও কিন্তু ভালো ছিল। এবং তাদের যে যদি সিবির কথা বলি, আর্জেন্টিনার আগে 2000 আপনি 14 কথা বলেন, 2010-এর কথা বলেন, 2012 থেকে শুরু করে 2018 আগ পর্যন্ত আর্জেন্টিনার মেইন সমস্যাটা ছিল কিন্তু হচ্ছে ওই যে সেন্টার যে ব্যাকগুলো আছে তাদের মধ্যে। বাট এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে যখন লিওস কলোনি যখন দায়িত্ব নেন তখন থেকে কিন্তু আর্জেন্টিনার ব্যাকলাইনটা পরিষ্কার হতে থাকে এবং তারা কিন্তু শক্তিশালী হয়ে যায়, এবং এখন কিন্তু অন্যতম সেরা সিবি নিয়ে তারা কিন্তু খেলে। ক্রিস্টিয়ান রোমেরো এবং মার্টিনেস, লিসান্ড্রো মার্টিনেস, তাদের যে জুটিটা, মার্টিনেস তো হচ্ছে গোলই করে ফেললো হচ্ছে মেবি ইকুয়েডারের সাথে। সো তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আমি যদি তাদের মিডফিল্ডের কথা বলি, এই ম্যাচে অবভিয়াসলি শুরু করবে হচ্ছে ডি মারিয়া, কারণ ডি মারিয়ার কপালটা কিন্তু অনেক ভালো। তিনি কিন্তু ফাইনাল ম্যাচে যদি খেলতে নামে তাহলে কিন্তু শিরোপা যেতে। সো ডি মারিয়াকে ছাড়া কিন্তু লিয়েস কলোনি নামবে না, এবং আরও একটা কারণ আছে তিনি এই ম্যাচের মাধ্যমে কিন্তু অবসরে যাচ্ছেন। সো তাকে কিন্তু শুরুর একাদশে আমরা দেখতে পারবো, সেই সাথে রদ্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালিস্টার। সো আর্জেন্টিনার যে মিডফিল্ড সেটা কিন্তু অনেক বেশি প্যাকড, এবং তারা যে এই মুহূর্তে ভালো ফুটবল খেলে এবং তারা যে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে সেটা কিন্তু তারই প্রমাণ। এবং হচ্ছে এই ম্যাচে হয়তো লাউতারো মার্টিনেজকে আমরা মিস করব, কারণ মেসি এবং আলভারেজ হয়তো একাদশে শুরু করবে, এটার পিছনে কারণ আছে। সেটা হচ্ছে কি যে লাউতারো মার্টিনেজ কিন্তু মেসির সাথে ওইভাবে যাইতে পারে না, বা মেসির সাথে তাল মিলাইতে পারে না, বা যেই তালটা মিলাইতে পারে আলভারেজ। সো এই ম্যাচে কিন্তু মেসির সাথে কিন্তু আলভারেজকে আমরা দেখতে পারবো, হয়তো সাব হিসেবে লাউতারো মার্টিনেজকে আমরা দেখতে পারি। সো এই হচ্ছে আর্জেন্টিনার হচ্ছে লাইন আপ, এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনার তাদের যে স্বর্ণ যুগের যে সর্বকালের সেরা এবং ইতিহাসের সেরা প্লেয়ার ডি মারিয়া তাকে কিন্তু বিদায় জানাবে। হয়তো আর্জেন্টিনা যদি শিরোপা জেতে তাহলে তাদের যে প্লেয়ার বা এই আর্থের মানে এই মহাবিশ্বের যে বর্তমান সময়ে সেরা ফুটবলার লিওনেল মেসি তিনিও কিন্তু অবসরে যাইতে পারে। সো এই ম্যাচটা আর্জেন্টিনা কোনোভাবেই চাইবে না যে এই ম্যাচটা হেরে তাদেরকে মুখ কালা করে বিদায় দিবে। অবশ্যই এমি মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস তারা চাইবে যে তাদের সিনিয়র সদস্যকে আরও একটা শিরোপা উপহার দিয়ে তাদের ম্যাচটা শেষ করুক। সো এই ম্যাচে কিন্তু আমি খুব একটা যদি বলি তাহলে প্রেডিকশনে কারা এগিয়ে থাকবে, মানে প্রেডিকশনে এগিয়ে থাকলে ওইটাই থাকবে, মারামারিটা এগিয়ে থাকবে, কারণ এই ম্যাচে কিন্তু ফিজিক্যাল খেলাটা খুব বেশি হবে। সো এই ম্যাচটা শেষ পর্যন্ত আসলে কি হবে সেটা আমি জানি না, কারণ এই ম্যাচে কিন্তু প্রচুর ফিজিক্যাল খেলা হবে। সো প্রেডিকশনে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনার প্রেডিকশন কি সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।